নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের চিকেন ভর্তা বানিয়ে দেখাবো। এটি খেতে খুবই সুস্বাদু হয়। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি 600 মাংস নিয়েছি, হাড় সহ। আপনারা চাইলে বোনলেস মাংস দিয়ে করতে পারেন। মাংসটা আমি দেখুন টুকরো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আদা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, একটা ডিম নিয়েছি, গরম মশলা নিয়েছি চা চামচের হাফ চামচ, নুন পরিমাণ মতো, পেঁয়াজ নিয়েছি 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, কিছু ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, কস্তুরি মেথি নিয়েছি অল্প পরিমাণে, কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি চা চামচের 1 চামচ, 2 টেবিল চামচ কাজু পেস্ট নিয়েছি, একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, 5টা গোলমরিচ, একটা তেজপাতা, আর নিয়েছি ফ্রেশ ক্রিম। ডিমটা আমি ফুল সিদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ননস্টিক কড়াইতে জল দিয়ে গরম করে নিয়েছি। এখন 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 4 থেকে 5টে গোলমরিচ, 2টো এলাচ আমি মুখ কাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে 10 থেকে 15 মিনিট মাংসটা সিদ্ধ করে নেব। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। একটা আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। মাংসের স্টোটা আমি ফেলবো না, এটা আমি রেখে দেবো। এটা দিয়ে আমি ভর্তাটা রান্না করব, এই জলটা দিয়ে। এখন তুলে নিচ্ছি। দেখুন মাংসটা আমি এখন ছোট ছোট পিস করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। দেখুন আমি এখন সবগুলো মাংস এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার মাংস ছাড়ানো হয়ে গেছে। দেখুন আমি একটা ননস্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি ভর্তাটা রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে হালকা গোল্ডেন করে ভেজে নিব। দেখুন আমি পেঁয়াজ হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি 2 থেকে 3 মিনিট সব কিছু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু চিকেন স্টো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সবকিছু ভালো করে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। দেখুন আমার 4 মিনিট হয়ে গেছে। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো।
দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি কাজু পেস্ট দিয়ে দিচ্ছি। এখন 1 থেকে 1.5 মিনিট আবার কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কাজু দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, আগে থেকে সারিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। একটু চিকেন স্টু দিয়ে দিচ্ছি। এখন 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেন স্টু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, চা চামচে। এখন ঢাকা আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি গ্যাসটা লোতে করে। আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। একটু চিকেন স্টুতে একটু নাড়িয়ে নিয়েছি। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝাল নুন আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেন ভর্তা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি, দিয়ে কড়াইটা নামিয়ে নিচ্ছি। এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার চিকেন ভর্তা তৈরি হয়ে গেছে। এটি আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারেন।